২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে চায়না সফরে গিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পাঠানো বিশেষ বিমানে করে বাংলাদেশ সময় বুধবার বিকাল 4:15টায় চায়নার রাজধানী বেজিংয়ে পৌঁছান তিনি। রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার প্রধানের দায়িত্ব গ্রহণের প্রায় ৮ মাসের মাথায় প্রথম দ্বিপক্ষীয় সফরের জন্য শেষ পর্যন্ত চায়নাকেই বেছে নিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস। আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তন এবং ভারতের সঙ্গে উত্তেজনার মধ্য দিয়ে এই সফর ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সফরটি এমন এক সময় হচ্ছে যখন প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের চরম টানাপোড়েন চলছে। ঢাকায় নিযুক্ত চায়না রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, ডক্টর ইউনূসের বেজিং সফরে বিশেষ কিছু ঘোষণা আসতে পারে এবং এই সফর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে গণ্য করা হচ্ছে। বিশ্বব্যাপী এবং দক্ষিণ এশিয়ায় চলমান পরিস্থিতিতে এ সফর নতুন বার্তা দিচ্ছে, আর তাতেই নড়ে চড়ে বসেছে ভারত। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কপালে পড়েছে চিন্তার ভাঁজ। কি ঘোষণা দিতে যাচ্ছেন ইউনূস ও জিনপিং জানিয়ে ভারতের চিন্তার শেষ নেই। তাই ডক্টর ইউনূস বেজিংয়ে পা রাখার আগেই নমনীয়তা প্রকাশ করল ভারত। বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ডক্টর ইউনূসকে একটি চিঠি দিয়েছেন নরেন্দ্র মোদী। ঢাকায় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে পাঠানো এই চিঠিতে ডক্টর ইউনূসকে মোদী লিখেন, বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে আপনাকে এবং বাংলাদেশের জনগণকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এই দিনটি আমাদের সম্মিলিত ইতিহাস ও ত্যাগের সাক্ষ্য বহন করে, যা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি রচনা করেছে। শুধু তাই নয়, দুই দেশের সুদৃঢ় সম্পর্কের কথা উল্লেখ করে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন মোদী। তিনি লিখেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা আমাদের সম্পর্কের জন্য এখনও একটি পথ প্রদর্শক, যা বিভিন্ন ক্ষেত্রে বিকশিত হয়ে আমাদের জনগণের জন্য বাস্তব সুফল বয়ে এনেছে। আমরা শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য আমাদের সাধারণ আকাঙ্ক্ষা এবং একে অপরের স্বার্থ উদ্বেগের প্রতি পারস্পরিক সংবেদনশীলতার ভিত্তিতে এই সম্পর্ককে এগিয়ে নেয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এই সুসম্পর্ক বজায় রাখতে চাই। দুই দেশের অনুভূতি এবং স্বার্থ অক্ষুণ্ণ রেখে এই সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। চলমান পরিস্থিতিতে নরেন্দ্র মোদীর এই চিঠি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা বহন করে বলে মনে করছে কূটনৈতিক মহল। বস্তুত কেবল মোদীই নন, এদিন বাংলাদেশকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে লেখা চিঠিতে ভারতের রাষ্ট্রপতি লিখেছেন, বাণিজ্য থেকে শিক্ষা, পরিবহন থেকে বিদ্যুৎ, সর্বত্রই ভারতের সঙ্গে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। দুই দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান আছে। দ্রৌপদী জানিয়েছেন, গণতান্ত্রিক, স্থিতিশীল, প্রগতিশীল, শান্তিপূর্ণ এবং সর্বজনীন বাংলাদেশের পাশে ভারত থাকবে। ভারতের সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া, ফিনান্সিয়াল টাইমস সহ বিভিন্ন সংবাদ মাধ্যম ভারতের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির এসব চিঠির বিষয়ে সংবাদ প্রকাশ করেছে। বিশেষজ্ঞদের মতে প্রধান উপদেষ্টার এই সফর বাংলাদেশের জন্য বেশ কয়েকটি কারণে গুরুত্বপূর্ণ, বিশেষত অর্থনৈতিক সম্ভাবনার দিক থেকে। তাই ডক্টর ইউনূসের সফরের ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখছে পূর্ব পশ্চিমে বাংলাদেশের সব বন্ধুরাষ্ট্র ও উন্নয়ন সহযোগীরা। চায়না থেকে ফিরেই থাইল্যান্ড যাবেন ডক্টর ইউনূস। সেই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথম সাক্ষাৎ হবে তার। সংক্ষিপ্ত সময়ের জন্য একান্ত বৈঠকও হতে পারে তাদের। বাংলাদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিজিট। চাইনিজ অ্যাম্বাসেডর বলেছেন এটা একটা মাইল ফলক ভিজিট।